উঠে পড় মা, বেলা হয়ে গেল যে। স্কুলের দেরি হয়ে যাবে যে এবার। স্কুলের দেরি হয়ে গেলে সবাই কিন্তু এগিয়ে যাবে, তুই কিন্তু পিছিয়ে পড়বি। ওঠ ওঠ, তাড়াতাড়ি ওঠ মা। সকাল হয়ে গেছে। সকাল না হলে কি আমি তোকে এমনি এমনি ডাকি? আজ আরেকটু ঘুমাই না মা। একদম না, স্কুলে যেতে হবে তো। উঠে পড় মা। হ্যাঁ, উঠছি। চোখ ঘষতে ঘষতে উঠে পড়ে মেহু, কিন্তু ঘুমের ঘোরে চোখের পাতা খুলতে যেন ইচ্ছেই করছে না। কি রে, এখনো বসে রইলি কেন? নাম বিছানা থেকে। কি রে, দাঁড়িয়ে রইলি কেন আবার? আজ তো তোর ঘুম ভাঙছেই না দেখছি। চল তাড়াতাড়ি, তোকে ব্রাশ করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, তোকে রেডি হতে হবে, স্কুলে যেতে হবে তো, নাকি? এই বলে মেহুর মা মেহুকে হাত ধরে ঘরের বাইরে নিয়ে গেল। নে নে, তাড়াতাড়ি ব্রাশ করে নে। দাও, আমি নিজেই পারবো। না, আজ আর নিজে নিজে ব্রাশ করতে হবে না। আজ নিজে ব্রাশ করতে গেলে স্কুল যাওয়া আর হবেই না। আজ আমি ব্রাশ করিয়ে দিচ্ছি। না, আমি নিজেই করব। জেদ করো না মেহু, আমার অনেক কাজ পড়ে আছে। দেরি হলে আমি কিন্তু আর তোমাকে স্কুলের জন্য রেডি করিয়ে দেব না। নিজে একা একাই রেডি হয়ে স্কুলে যাবে আর ম্যামের কাছে বকা খাবে। সেটা খুব ভালো হবে তো? ধুৎ, ভালো লাগে না। এরকম করতে নেই। দাঁত দেখি, ঝটপট মাজিয়ে দি। খুব সাবধানে দাঁত ব্রাশ করিয়ে দেবে কিন্তু। সামনের নড়বড়ে দাঁতটা যেন পড়ে না যায়। ঠিক আছে, হা কর। মায়ের বকা খেয়ে চুপ করে গেল মেহু। চুপচাপ মায়ের কথা মেনে নিল। ব্রাশ করতে গিয়ে ঘটল একটা বিপত্তি। মেহুর সামনের সাধের নড়বড়ে দাঁতটা পড়ে গেল। এখন মেহু দাঁত ফোকলা। এটা তুমি কি করলে মা? আমার দাঁতটা তুমি ফেলে দিলে। এই জন্য আমি নিজে নিজে ব্রাশ করতে চাইছিলাম। আমি ঠিক জানতাম তুমি ব্রাশ করালেই আমার দাঁতটা ফেলে দেবে। এতদিন আমি নিজে নিজে ব্রাশ করে দাঁতটা কত সাবধানে রেখেছিলাম। এখন আমার কি হবে? সবাই তো আমাকে দাঁত ফোকলা বলবে। এই ফোকলা দাঁত নিয়ে আমি স্কুলে যাব কি করে? তাড়াহুড়োর সময় অত কিছু মনে থাকে না মা। নড়বড়ে দাঁত কি বেশি দিন টিকিয়ে রাখা যায় বল? দাঁত পড়ে গেছে, আবার দাঁত গজিয়ে যাবে। চিন্তা করিস না, এখন চল তাড়াতাড়ি, স্কুলের জন্য রেডি হতে হবে। না, আমি স্কুলে যাব না। তুমি আগে আমার দাঁত ফিরিয়ে দাও। কি হলো মা? বনু এত চেঁচামেচি করছে কেন? আর বলিস না, সামনের নড়বড়ে দাঁতটা পড়ে গেছে বলে মেয়ের রাগ। দেখ না কেমন ঝগড়া করছে। আমি কি এমনি এমনি ঝগড়া করছি নাকি? কে বলেছিল তোমাকে আমাকে ব্রাশ করিয়ে দিতে? আমি বলেছিলাম? মেহু ফোকলা হয়ে গেছে। মেহু আমাদের ফোকলা রানী, দাঁত ফোকলা বুড়ি থুথুড়ি। দেখেছো দাদা কেমন ফোকলা বলছে আমাকে? না, আমি কিছুতেই যাব না। এত জেদ ভালো নয় মেহু। আবার কি হলো? এত চেঁচামেচি কেন সকাল সকাল? বাবা দেখো না, মা আমার দাঁতটা ফেলে দিয়েছে। আহারে, মেয়েটার এত সুন্দর দাঁতটা ফেলে দিলে? মেহুর মা, তুমি এটা কি করলে? মেহু, মা আমি মাকে বকে দিয়েছি, এবার স্কুলে যাও। আর দাদা যে আমাকে ফোকলা বলছে তার বেলা? আমি আজ স্কুলে যাব না, ব্যাস। আমি দাদাকেও বকে দেব, কিন্তু স্কুলে না গেলে তো তুমি অনেকটা পিছিয়ে যাবে মা। স্কুল বন্ধ করতে নেই। না, আমি এই ফোকলা দাঁত নিয়ে
কিছুতেই স্কুলে যাব না। কাঁদে না মা মেহু, তুমি তো লক্ষ্মী মেয়ে। লক্ষ্মী মেয়েরা কখনো কাঁদে? আচ্ছা, আজ তোমাকে আমি একটা নতুন পুতুল কিনে দেব। এখন যাও তো, লক্ষ্মী মেয়ের মতো স্কুলে যাও। সত্যি সত্যি নতুন পুতুল এনে দেবে তো? আজ পর্যন্ত কাকাই মেহুকে কিছু দেবে বলেছে, কিন্তু দেয়নি। এমনটা কি হয়েছে? দেব যখন বলেছি নিশ্চয়ই দেব। এখন স্কুলে যাও মা, লক্ষ্মী মা আমার। কিন্তু স্কুলে গেলে বন্ধুরাও যদি আমাকে ফোকলা বলে হাসাহাসি করে, তখন কি হবে? স্কুলে গিয়ে তুমি মুখ বন্ধ করে রাখবে, তাহলে কেউ তোমার ফোকলা দাঁত দেখতে পাবে না। আর দেখতে না পেলে দাঁত নেই বলে হাসবেও না। ঠিক আছে, আমি স্কুলে যাচ্ছি। তুমি বলছো বলেই যাচ্ছি। কিন্তু তোমার কি শরীর খারাপ লাগছে মেহু? মেহু কথা না বলে দুপাশে মাথা নেড়ে না জানায়। শরীর ঠিক আছে তো তোমার? মেহু ওপরে নিচে মাথা নাড়ে, কিন্তু মুখে কিছু বলে না। শরীর খারাপ লাগলে বলবে কিন্তু। কেউ দুষ্টুমি করবে না, শান্ত হয়ে বসবে সবাই। কি রে মেহু, তোর কি হয়েছে? আজ স্কুলে আসা থেকে একটাও কথা বলছিস না। কি রে, কি হয়েছে? আঙ্কেল আন্টি বকেছে? প্রিয় বন্ধুর কাছে কিছু লুকোতে নেই কিন্তু, বল না কি হয়েছে? আমার নড়বড়ে দাঁতটা আমি কত সাবধানে রেখেছিলাম। আমি নিজে নিজেই ব্রাশ করতাম, কাউকে ব্রাশ করতে দিতাম না। আজ ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে বলে মা ব্রাশ করাতে গিয়ে আমার দাঁতটা ফেলে দিয়েছে। এই মেহু, তুই তো সত্যি ফোকলা হয়ে গেছিস। ফোকলা দাঁতি। কিন্তু ফোকলা দাঁত আমার একদম পছন্দ নয়, তাই তোর সাথে আমার কাটতি। তুই এখানে একাই বস, আমি অন্য বেঞ্চে চলে যাচ্ছি। এটা তুই কি বলছিস গোল গোল? তুই তো আমার বেস্ট ফ্রেন্ড। আমি দাঁত ফোকলা হয়ে গেছি বলে তুই আমার সাথে কাটটি করে দিচ্ছিস? এরকম করিস না গোল গোল, আমার খুব কষ্ট হচ্ছে গোল গোল। অমন ফোকলা দাঁতের বন্ধুত্ব চাই না আমি। গোল গোল অন্য বেঞ্চে গিয়ে বসলো। এই ফোকলা মেহু, কেন এসেছিস এখানে? এরকম বলিস না গোল গোল। এই দেখ, আজ আমি টিফিনে কি এনেছি। চাই না তোর টিফিনের ভাগ। চলে যা তুই এখান থেকে, ফোকলা মেয়ে একটা। মেহু নিজের টিফিন বক্স নিয়ে চোখে জল নিয়ে গোল গোলের থেকে সরে আসে। স্কুল থেকে ফিরে মেহু কান্নাকাটি জুড়ে দিল। কি রে, কি হলো? স্কুল থেকে ফিরেই এমন ভ্যা ভ্যা করে কান্না জুড়লি কেন? কি আবার হবে, নিশ্চয়ই বন্ধুরা ফোকলা দাঁত নিয়ে হাসাহাসি করেছে। কিরে ফোকলা দাঁতি, এবার মাংস খাবি কি করে? তোর ভাগের সব মাংস এবার আমি খাবো। কি মজা! তুমিও হাসছো? তোমার জন্যই তো এত সব হলো। গোল গোলও আমার সাথে কাটটি করে দিল। তোমরা ওভাবে ওকে রাগাচ্ছ কেন? দেখতে পাচ্ছ মেয়েটা কাঁদছে, তার উপর ওকে শান্ত না করে তোমরা হাসি ঠাট্টা করছো। যাও যাও, যে যার নিজের ঘরে
ছোট্ট মেয়েটার দাঁত পড়ে গেছে, কত দুঃখ ওর। কোথায় ওকে সবাই সান্ত্বনা দেবে, তা না করে সবাই হাসি ঠাট্টা করছে। দিদি ভাই, এসো এসো দেখি, আমার কাছে এসো। কি হয়েছে দিদি ভাই, তোমার এত মন খারাপ কেন? এই দেখো, আমারও তো দাঁত নেই, আমি কি তোমার মতো কাঁদছি? তোমার ফোকলা মুখ নিয়ে তো কেউ কিচ্ছু বলে না, কিন্তু সবাই আমার এই ফোকলা দাঁত নিয়ে হাসাহাসি করছে। আমার একদম ভালো লাগছে না। আচ্ছা আচ্ছা, বুঝেছি। কেঁদো না দিদি ভাই, কেঁদো না। দাঁড়াও, আমাকে একটু ভাবতে দাও, ভেবে দেখি এই সমস্যার কোনো সমাধান বার করা যায় কিনা। হ্যাঁ, পেয়েছি পেয়েছি। কি পেয়েছো ঠাম্মি? উপায়। কি উপায় ঠাম্মি? আর তো মাসখানেক পর বাড়িতে বাৎসরিক কালী পুজো। পুজোতে মা কালী যখন আসবে, তখন দেখবে সাথে করে তোমার জন্য নতুন দাঁতও নিয়ে আসবে। তুমি সত্যি বলছো? মা কালী আমার জন্য নতুন দাঁত নিয়ে আসবে? নিশ্চয়ই নিয়ে আসবে দিদি ভাই। মাকে ভক্তি ভরে ডাকলে মা ঠিক তোমার জন্য নতুন দাঁত নিয়ে আসবে। এইবার আর আমি গোল গোলকে নাড়ুর ভাগ দেব না। প্রতি বছর পুজোর পরে গোল গোলের জন্য নাড়ু নিয়ে যাই, এবছর আর নয়। একবার শুধু দাঁতটা ফিরে পাই, তারপর গোল গোলকে দেখিয়ে দেব ইগনোর কি করে করতে হয়। কেন দিদি ভাই, গোল গোল কি করেছে? আমার দাঁত পড়ে গেছে বলে গোল গোল আমার সাথে কাটটি করেছে। তাই নাকি? হ্যাঁ, আমার সাথে এখন আর কথা বলে না, টিফিন ভাগ করে দেয় না। এ তো ভারী অন্যায়। শোনো মেহু দিদি ভাই, পুজোর পরে তুমি টিফিন বক্সে করে নাড়ু নিয়ে যাবে, গোল গোলকে দেখিয়ে দেখিয়ে খাবে, কিন্তু ওকে একটাও দেবে না। ঠিক বলেছো। বাড়িতে বাৎসরিক কালী পুজোর দিন দুয়েক আগের কথা। সেদিন রাতে মেহু ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে, নতুন দাঁত পেয়েছে মেহু। মেহু কখনো আয়নার সামনে দাঁড়িয়ে হাসছে, আবার কখনো গোল গোলকে দেখিয়ে নাড়ু খাচ্ছে। কি যেন কাঁদছে, বাবা কাঁদছে মনে হচ্ছে। হ্যাঁ, বাবাই তো। চোখ ঘষে বিছানা থেকে নেমে পড়ল মেহু। ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেল বাইরে। বাপি, মা, কাকাই, পিপি সবাই এত কান্নাকাটি করছে কেন? মেহু অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। এমন সময় দাদা পাশে এসে দাঁড়ায়। কি হয়েছে দাদা? সবাই এভাবে কাঁদছে কেন? ঠাম্মু, ঠাম্মু আর নেই রে, ঠাম্মু আর নেই বনু, ঠাম্মু আর নেই। পুজোর দুদিন আগেই ঠাম্মু চলে গেল। এবছর বাড়ির পুজোটাও হবে না। পুজো হবে না?
না, কেউ মারা গেলে অশৌচ হয়ে যায়, পুজো হতে নেই। পুজো হবে না মানে মা কালী তাহলে আমার দাঁত নিয়েও আসবেন না। ঠাম্মু কোথায়? একমাত্র ঠাম্মু সব ঠিক করতে পারবে। এসব তুই কি বলছিস? ঠাম্মু, ও ঠাম্মু, কোথায় তুমি? ঠাম্মু, ঠাম্মু, ও ঠাম্মু, কোথায় তুমি? এই বনু, কোথায় যাচ্ছিস তুই? যাস না, দাঁড়া বনু, দাঁড়া, যাস না কোথাও তুই। ঠাম্মু, ও ঠাম্মু, ওঠো না ঠাম্মু, ও ঠাম্মু, দেখতে পাচ্ছ না সবাই কাঁদছে? এই দেখো আমিও কাঁদছি, ওঠো না। ঠাম্মু, ও ঠাম্মু, ঠাম্মু, ওঠো। ঠাম্মুকে কত ডাকলো, কিন্তু ঠাম্মু উঠল না। মেহুর মা মেহুকে বুকে জড়িয়ে ধরলেন। ঠাম্মু, তুমি নেই বলে এবার তো পুজোও হবে না। তাহলে আমি দাঁত কবে ফিরে পাবো ঠাম্মু? বলো না ঠাম্মু, বলো না। আমি কি ফোকলা হয়েই থাকবো নাকি? সবাই কি আমার দাঁত নিয়ে এভাবেই হাসাহাসি করবে? গোল গোল কি আর কখনো আমার সাথে কথা বলবে না? ও ঠাম্মু, তুমি বলো না, তুমি আমাকে দাঁত ফিরিয়ে দাও গো ঠাম্মু। তুমি ফিরে এসো, এসে বলো কবে আবার সব আগের মতো হয়ে যাবে। আর এইভাবে বসে থাকতে থাকতে ঠাম্মুর ছবির সামনে কখন যে ঘুমিয়ে পড়ল তা নিজেও বুঝতে পারল না। হঠাৎই সে স্বপ্নে দেখল ঠাম্মু এসেছে, হাতে মেহুর দাঁত। মেহু ছুটে ঠাম্মুকে জড়িয়ে ধরে বলল, ঠাম্মু, তুমি কোথায় চলে গেছিলে? আমি সেই সকাল থেকে খুঁজে যাচ্ছি তোমাকে। মা কালী এবার তো আসতে পারবে না দিদি ভাই, তাই আমি গেছিলাম তোমার দাঁত আনতে। এই নাও তোমার দাঁত। আমার নতুন দাঁত? হ্যাঁ, তোমার নতুন দাঁত। আমি এবার যাই দিদি ভাই। ঠাম্মু, ও ঠাম্মু, কোথায় যাচ্ছ তুমি? যেও না ঠাম্মু, যেও না। ঠাম্মু, কোথায় গেলে তুমি? কিন্তু ঠাম্মু আর এলো না। মেহু, মেহু মা, ওঠ মা। আহারে, মেয়েটা এখানেই ঘুমিয়ে পড়েছে। চোখ মেলে তাকাতেই মেহু দেখল সে ঠাম্মুর ঘরে। তাকে ঘিরে সবাই দাঁড়িয়ে আছে, শুধু ঠাম্মু নেই। এক ছুটে সে আয়নার সামনে গিয়ে দেখল যে তার একটা ছোট দাঁত ওই যে দেখা যাচ্ছে। তার মানে ঠাম্মু সত্যি আমার দাঁত এনে দিয়েছে। ঠাম্মু এসেছিল গো, ঠাম্মু এসেছিল, ঠাম্মু সত্যি এসেছিল। এসব তুই কি বলছিস মা? ঠাম্মু এসেছিল মানে? ও, তার মানে তুই স্বপ্ন দেখেছিস মেহুমা? না গো কাকাই, স্বপ্ন না, ঠাম্মু সত্যি এসেছিল। এই দেখো আমার দাঁত এনে দিয়েছে ঠাম্মু। এই দেখো, দেখো সবাই। হ্যাঁ, ঠাম্মু এসেছিল তো। ঠাম্মু তোমার দাঁত এনে দিয়েছে। সবার চোখে জল। মেহু ঠাম্মুর ছবির সামনে এসে বলে, থ্যাংক ইউ ঠাম্মু। হোক রঙিন, বাংলার প্রতিদিন হোক রঙিন।